যদি আমি আপনাকে বলি ঘরে থাকা কেবল 2-1 পিস পাউরুটি দিয়ে আপনিও বানিয়ে ফেলতে পারবেন এরকম মজার একটা নাস্তা, মন্দ হয় না, তাই না? প্রথমে একটি বলে একটি ডিম ভেঙে নিলাম, তারপর একটা বিটার কিংবা কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিলাম। সেই সঙ্গে দিলাম 3 আঙ্গুলের মাথায় 1 চিমটি লবণ। লবণটা দিয়ে আবার খুব ভালো করে মিশিয়ে নিলাম। সেই সাথে দিব 2 চা চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দেওয়ার পর আবার খুব ভালো করে মিশিয়ে নেব নেড়েচেড়ে। ব্যাটারটা একটু শক্ত হয়, কিছু পানি মিশিয়ে নিলাম। সেই সাথে দিলাম ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন, আমি সাধারণত আমার বা বাচ্চার খাবারে চিনি কম ব্যবহার করি, তাই দেইনি। এই ছিল বেঁচে যাওয়া 2 পিস পাউরুটি। পাউরুটি খেতে খেতে যখন শেষের পর্যায়ে চলে আসে তখন প্রায়ই আমি এই রেসিপিটা বানাই। আমার 3.5 বছরের ছেলে এবং আমার তো বেশ পছন্দ। পাউরুটি দুটোকে প্রথমে চারপাশ থেকে কেটে নিলাম, তারপরে 4 টুকরো করে নিলাম। এই পাউরুটিগুলোকে এরপরে আমার ডিম আর দুধের সেই মিশ্রণে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। খুব ভালো করে মেশালে হয় কি, ডিম আর দুধের মিশ্রণটা খুব সুন্দর মতো এর ভিতরে ঢোকে, যার ফলে ফ্লেভারটা খুব বেশি মজা লাগে আমার কাছে। মেশানো শেষ হলে এরপরে চুলায় মাঝারি আঁচে একটা প্যান গরম করে দিয়ে তাতে দিয়ে দিব পরিমাণ মতো ঘি। আমি ঘিটা একটু বেশিই ব্যবহার করি, আপনারা চাইলে বাটারও ব্যবহার করতে পারেন। ঘি অথবা বাটার যে কোনোটা দিলে এইটা অনেক বেশি মজা হয়। এরপর একে একে পাউরুটির পিসগুলোকে দিয়ে দিব। আমি একটার উপরে আরেকটা দিচ্ছি, এতে করে খেতে অনেকটা কেকের মতো লাগে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে রাখবো প্রায় 2 মিনিটের মতো। জালটা কিন্তু এ সময় মাঝারি আঁচে থাকবে। 2 মিনিট পরে নেড়েচেড়ে উল্টে দিব, আবার ঢেকে রাখবো প্রায় 2 মিনিট মতো। এরপরে আমি একটা অপশনাল কাজ করি, আপনার যদি মনে চায় দিতে পারেন, না মনে চাইলে নাও দিতে পারেন। সেটা হচ্ছে আমি এই পাউরুটিটার উপরে কিছুটা মধু ঢেলে দেই। কেননা আমার মনে হয় কি, বাটার কিংবা ঘিয়ের সাথে মধুটা খুব ভালো যায়, স্মেলটাও খুব ভালো আসে, সেই সাথে খেতেও খুব বেশি মজা লাগে। এভাবে করে নেড়েচেড়ে উল্টে পাল্টে খুব ভালো মতো মিশিয়ে কিছু সময় আমি চুলায় রাখবো। 30 থেকে 40 সেকেন্ড হলেই যথেষ্ট। এরপর প্লেটে তুলে গরম গরম পরিবেশন করলাম। খেতে যে কী মজা হয়েছে আপনাদেরকে আমি কি করে বোঝাবো। আমি একটু কেটে দেখাচ্ছি, জিনিসটা ঠিক কতটা সফট হয়েছে আপনারা হয়তো বুঝতে পারবেন। এত অল্প সময়ে যে এত মজাদার নাস্তা হয় নিজে না বানালে বুঝতে পারতাম না। আশা করি আপনারাও বাসায় এটা ট্রাই করবেন।